হাজার পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান আমরাও চাই। ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রথম যে ক্লিপটা দেখতে পেলেন, আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু তার একটা ক্লিপ কিন্তু আমি প্রথমে দিয়েছি, সেই ক্লিপটা আমি লাস্টেও দেখাবো। তিনি কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন, যেখানে 6500 শূন্য পদে নিয়োগ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু প্রায় 11,000 শূন্য পদে নিয়োগের ভাবনা কিন্তু রাজ্য সরকার করছে। তো এই 11,000 শূন্য পদে নিয়োগের যে ভাবনায় রয়েছে রাজ্য সরকার, সেই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্টের কোন কোন স্তরে নিয়োগ হবে, আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ বিবরণ কিন্তু আজকের ভিডিওতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন দপ্তরে নিয়মিত নিয়োগের সম্ভাবনা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে আগ্রহ বাড়ছে। নিচে সম্ভাব্য ডিপার্টমেন্ট, যোগ্যতা, বয়সসীমা এবং গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজভাবে দেওয়া হলো। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু একবার দেখতে থাকুন। তো কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হতে পারে দেখুন, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পিওন এবং গ্রুপ ডি, এই সমস্ত পদে কিন্তু আপনাদের নিয়োগ হতে চলেছে। এছাড়া পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কোন কোন পদে দেখুন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, এই সমস্ত পদ। জেলা পরিষদের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, টাইপিস্ট এবং স্টোর কিপার। তো এই সমস্ত যে পদগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এছাড়া এর পরবর্তীতে আরও অনেকগুলো বিভাগ আছে, সেই বিভাগগুলোর মধ্যে দেখুন, রুরাল হাউজিং, ড্রিঙ্কিং ওয়াটার এবং স্যানিটাইজেশন, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল অডিট, মিশন নির্মাণ বাংলা, বাংলা সহায়ক কেন্দ্র, এই সমস্ত পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এছাড়া আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা কত দরকার একবার দেখে নিন। দেখুন, শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে অষ্টম এবং মাধ্যমিক পাস, ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার সার্টিফিকেট, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এইচএস বা গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার সার্টিফিকেট, নির্মাণ সহায়কের ক্ষেত্রে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে বিকম বা অ্যাকাউন্টেন্টস, ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা বা বিটেক। তো এই সমস্ত পদে এই সমস্ত কিন্তু যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে। আপনারা কিন্তু প্রথম ক্লিপেই দেখেই বুঝতে পেরেছেন যে মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু এই ঘোষণাটা আজকের করেছেন। কম্পিউটার যোগ্যতার জন্য অনেক পোস্টে প্রয়োজন হতে পারে কম্পিউটার যোগ্যতা। সেখানে কি কি লাগবে দেখুন, বেসিক কম্পিউটার নলেজ লাগবে। বেসিক কম্পিউটার নলেজের মধ্যে কি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ইউজেস, বাংলা টাইপিং, কম্পিউটার সার্টিফিকেট থাকলে বাড়তি সুবিধা কিন্তু এখানে পাওয়া যাবে। এবারে আসি বয়সসীমা। দেখুন, বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, পিডব্লিউডির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে। এখানে নির্বাচন পদ্ধতি কেমনভাবে হবে, এখানে কিভাবে নির্বাচন হবে, যে সাধারণ নিয়োগ হতে পারে, রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং পরীক্ষার সিলেবাস কেমন হবে। দেখুন, পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে কিন্তু থাকছে কি, জেনারেল নলেজ, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, কম্পিউটার নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই পরীক্ষাটা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে কী কী লাগবে একবার ডকুমেন্টসগুলো দেখে নিন। আপনার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এস প্রুফ হিসাবে লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে জোগাড় করে রাখুন। খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। গুরুত্বপূর্ণ একটা কথা, এখনও সব পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর আগেই সঠিক যোগ্যতা, সিলেবাস, তারিখ জানা যাবে। ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। যেহেতু আজকের ভিডিওটা আমাদের মাননীয়
মন্ত্রী মহাশয় দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু এই পোস্টটা একটু আগেই কিন্তু করেছেন, যার জন্য আমি আপনাদের সামনে প্রথমেই উপস্থাপন করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং আরেকটা জিনিস, এই ভিডিওর ক্লিপটা আপনারা দেখে নিন একবার। গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান আমরাও চাই। দেখতে পেয়েছেন এই ক্লিপে কিন্তু সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য এমনভাবে আপনাদের সামনে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।